ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানে যোগাযোগ ভিত্তিক প্রচারণা। তৃণমূলে সাড়া ফেলেছেন যুবদল নেতা শিপন আহমদ। বিস্তারিত লন্ডন বাংলার রিপোর্টে। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও সিলেট-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী তাহসিনা রুশদি লুনার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমেদ। ৩১ জানুয়ারি দেশে ফেরার পর থেকেই তিনি ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির পাশাপাশি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। প্রচলিত মাইকিং বা বড় জনসভার বাইরে গিয়ে ওসমানীনগর ও বিশ্বনাথের প্রত্যন্ত এলাকায় গিয়ে তরুণ ভোটারদের সঙ্গে ছোট পরিসরে মতবিনিময় ও সরাসরি যোগাযোগভিত্তিক প্রচারণা তৃণমূলে সাড়া ফেলেছেন যুবদল নেতা শিপন আহমেদ। তার ভিন্নধর্মী এই প্রচেষ্টা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটি বলছেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারণাকালে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সময়ের দাবি জানিয়ে শিপন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয়েছে এবং জনগণ তাদের প্রত্যাশিত অধিকার থেকে বঞ্চিত। তাই আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিলে সিলেট-২ আসন হবে উন্নয়নের রোল মডেল। শিপন আহমেদ আরও বলেন, এম ইলিয়াস আলীর পরিবারের প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন আজও অটুট রয়েছে। যেখানে যাচ্ছেন ধানের শীষের বিপুল সাড়া পাচ্ছেন। সিলেট-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, তাহসিনা রুশদি লুনাকে বিজয়ী করতে বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। প্রচারকালে শিপন আহমেদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে মনে করছেন তারা। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তার নির্বাচনী প্রচারণা অব্যাহত ছিল।